প্রিয় দর্শক, আজ আমি নবাবগঞ্জ রাজপাড়া একটি দ্বীপের মধ্যে একটি রেস্টুরেন্ট আছে, খুব সুন্দর। ওইটা দেখাবো আপনাদের। এটা একটা পার্কের ভিতরে। তো যাওয়ার সময় কিছু সুন্দর প্রকৃতি দেখি, আপনাদেরকেও দেখাই। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। দ্বীপের মধ্যে খুব চমৎকার একটা রেস্টুরেন্ট। আমি বিস্তারিত বলবো এবং আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। ওই দ্বীপের মাঝখানে দেখা যাচ্ছে যে রেস্টুরেন্টটার কথা আমি বলেছি, ওখানে আমরা যাব। এই দ্বীপের মাঝে রেস্টুরেন্টে যেতে হলে আমাদের একটা ভাসমান ব্রিজ দিয়ে হেঁটে যেতে হবে। চলুন আপনাদেরকে নিয়ে যাই সেই ভাসমান ব্রিজ দিয়ে এই রেস্টুরেন্টে।
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা চলে আসলাম নাহার গার্ডেনে। নাহার গার্ডেন এর আগেও আমরা একবার এসেছি, একটা ছোট্ট ব্লগ করেছিলাম। তখন এই রেস্টুরেন্টটা হবে এরকম একটা অবস্থা। হ্যাঁ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তা এখন নাহার গার্ডেনের রেস্টুরেন্টটা অনেকটাই হয়ে গেছে। কাস্টমাররা আসলে এখানে বসে কিছু খাবার অর্ডার করতে পারবে। আজকের এই ব্লগে আমি ওই রেস্টুরেন্টটা, যেটা আগের ব্লগে বলেছিলাম হবে, অনেকটাই হয়ে গেছে। আশা করি দেখলে ভাল লাগবে আপনাদের। মানে একটা দ্বীপের উপরে তো রেস্টুরেন্টটা। আমি আজকের এই ব্লগে আমি ওই দ্বীপের মাঝখানে যাব, যে ওই রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। ছোট্ট একটা ব্লগ আজকের, কারণ যেহেতু আমি এর আগে করেছি এইখানে এসে, আজকেও একটা ব্লগ করতেছি। তার জন্য আজকে পুরো হয়তো রিসোর্টটা দেখাবো না, জাস্ট রেস্টুরেন্টটা। ঢাকা থেকে যারা আসবেন, মানে একটা দ্বীপের মাঝখানে বসে এত সুন্দর একটা জায়গায় বসে খাওয়া দাওয়া করবেন, মানে এটা ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। খুবই সুন্দর, মানে মনের স্বপ্নের মতো একটা রেস্টুরেন্ট তৈরি করেছে এখানে। তা আমি যাব এখন, যে আমি ওইটা দেখাবো আপনাদেরকে। এই হচ্ছে দ্বীপের মাঝখানে যাওয়ার ভাসমান ব্রিজ। এটা দিয়েই আমি পার হয়ে এসেছি। এখন আমার ফ্যামিলির অন্য সবাই আসতেছে। এই যে আমার ছেলে আসলো, জায়েদ আহমেদ। ইনশাল্লাহ আমরা পুরো রেস্টুরেন্টটা আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে। দ্বীপের মধ্যে কি চমৎকার একটি রেস্টুরেন্ট করেছে, সেটাই দেখবো এখন আমরা। নাহার গার্ডেনের মালিক, উনি হচ্ছে সম্পর্কে আমার ফুফাতো ভাই হয়। তো এখানে আসার পরে আমাদের সবাইকে জুস খাওয়ালো, খুব ভালো ছিল জুসটা। আর এই দ্বীপের মাঝে একটা রেস্টুরেন্টে বসে জুসটা খাওয়ার অন্যরকম একটা ফিল ছিল, খুব ভালো লাগতেছিল। তো আমরা জুসটা খেয়ে ঘুরে ঘুরে ভিডিও করব, পুরা রেস্টুরেন্টে কি দেখতে কেমন সব কিছু তুলে ধরবো। এটা একটা দ্বীপের উপরে একটা রেস্টুরেন্ট করেছে, কাজ চলতেছে এখনো রানিং, খুব সুন্দর। আমি ঘুরে ঘুরে দেখছি, ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য। চমৎকার একটা রেস্টুরেন্ট, একদম দ্বীপের উপরে। এই হচ্ছে দ্বীপ, সম্পূর্ণ দ্বীপের উপরে এই রেস্টুরেন্টটা। এখানে আসলে এই রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করলে দ্বীপের উপরে খুব ভালো লাগে। আমি ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি।
এখানে যখন বসে খাওয়া দাওয়া করবে প্রকৃতির মাঝে, এত চমৎকার একটা পরিবেশ, বলে বোঝানোর ভাষা জানা নেই আমার, অনেক সুন্দর লাগতেছে। নবাবগঞ্জ থানায় যারা আসবেন তারা একবার হলেও আসবেন এই নাহার গার্ডেনে, যারা প্রকৃতির মাঝে সময় কাটাতে অনেক পছন্দ করেন। অনেক সুন্দর একটা জায়গা, পাশে একটা পাহাড় বানানো হয়েছে। হ্যাঁ, বাচ্চাদের কিছু বিনোদনের ব্যবস্থাও আছে, সুইমিং পুলও আছে। উপরে না? ও আচ্ছা, আমরা যেখানে গেছিলাম ওইখানে বুফের ব্যবস্থা থাকবে। কোনো পিকনিক করতে চান তাহলে অবশ্যই এখানে করতে পারবেন। এটা আমাদের নবাবগঞ্জ থানা, বাগমারা বাজার দিয়ে ভিতর দিয়ে একটা রাস্তা আসছে, রাজপাড়া। যে কাউকে বললেই দেখাই দিবে যে নাহার গার্ডেন যাব। এখানে গাড়ি নিয়ে আসা যায়, অটো গাড়িগুলো আসে, মানে অনেক সুন্দর। মানে এরকম একটা পরিবেশে মানে সারাদিন কাটানো, খাওয়া দাওয়া করা, সুইমিং পুলের ব্যবস্থা আছে, মানে খুব সুন্দর, যেটা মানে বলে বোঝাতে পারবো না। আমি যে এখন কথা বলতেছি এটা কিন্তু সম্পূর্ণ একটা দ্বীপের উপরে। হ্যাঁ, একটা দ্বীপের উপরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট করছে, আর রেস্টুরেন্টের ডেকোরেশনগুলো এমনভাবে করছে মনে হয় যে পুরা চায়নার যেই বিল্ডিংগুলোর যে ছাদ করে অনেকটা ওই চায়না বিল্ডিংয়ের মতো করছে ছাদের ডিজাইনগুলা। হ্যাঁ, বেশ কয়েকটা জায়গা আছে বসার জন্য, খাবার বসে অর্ডার করার জন্য। হ্যাঁ, আর এটা হচ্ছে একদম ওপেন স্পেস, এখানে একদম গাছের নিচে বসে লেগের উপরে হ্যাঁ খাবার খেতে পারবেন। এখানে বসে পাশেই লেক দেখা যাচ্ছে, প্রকৃতির অনেক বাতাস, পাশে একটা পাহাড় আছে, পাহাড় এটা বানানো হয়েছে আর কি সৌন্দর্যের জন্য। হ্যাঁ, এবং বিনোদনের, বাচ্চাদের বিনোদনেরও কিছু ব্যবস্থা রয়েছে। আশা করি যারা আসবেন ভালো লাগবে, যারা প্রকৃতি পছন্দ করেন একদম নিঃসন্দেহে এখানে চলে আসবেন, অনেক ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা আমি নৌকাটা, এগুলা রেডিমেড নৌকা না, কিনা আনা হয়েছে? বাচ্চাদের খেলার জন্য একটা ই রাখো, যে নৌকার মতো আছে আছে আছে।
এই ভাসমান ব্রিজ দিয়ে আমরা এসেছিলাম, এখন আবার এই ভাসমান ব্রিজটা দিয়ে আমরা যাব। আসার সময় আমি ভিডিওটা অত ভালো করে করতে পারি নাই, তাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, সম্পূর্ণ ভাসমান একটা ব্রিজ, যেটা দিয়ে আসা যাওয়া করে আর কি এই দ্বীপের মাঝে। এটা দিয়ে যখন যাই তখনও কিন্তু অনেক ভাল লাগে। এই হচ্ছে নাহার গার্ডেনের সুইমিং, ছোট্ট একটি সুইমিং। কেউ আসলে এখানে চাইলে ইচ্ছা করে সুইমিং করতে পারবেন। এর পাশে আছে বাচ্চাদের জন্য, একটু অল্প পানির মধ্যে করা হয়েছে এই জায়গাটা। পানির বোতলটা হাতে করে নিয়ে আসো, শুনলেন? আসলে হাতে বাম পাশে রাখবেন।
প্রিয় দর্শক, আজ আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আমাদের নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম। মানে ভালো লাগতেই হবে, এরকম একটা সুন্দর সবুজ, দুই পাশে এরকম খোলামেলা, মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছে। আসতে যান ভাইয়া। কি অবস্থা জুবাইদা, সোনিয়া? ভাল লাগলো? নার গার্ডেন এইবার আমরা সুইমিং করতে পারলাম না, এটার জন্য একটু আফসোস লাগতেছে নাকি? ওকে, নেক্সট টাইম আমরা সুইমিং এর ড্রেস আপ নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর আমরা